হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে মিনিস্ট্রির অফিসের তরফ থেকেও, মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকেও তোমাদের অফিসিয়াল নোটিশ চলে এসছে যে তোমাদের রেলওয়ের যে এক্সাম, সেটা সিবিটি এক্সাম, যেটা সিবিটি আমরা বলি কম্পিউটার বেসড টেস্ট, তো সেটা শুরু হবে 15 ডিসেম্বর 2020 থেকে। এবার এখানে আমাদের প্রশ্ন, কোন এক্সামটা আগে আমাদের হবে, এনটিপিসি না গ্রুপ ডি না আইসোলেটেড, ওই এক্সামটা আমাদের কোনটা, এগুলোর মধ্যে কোনটা এক্সাম হবে। তো এখানে দেখো এরা যে ডিটেলসটা দিয়েছে আমরা একটু দেখে নিই। তো সবার প্রথম এখানে এরা দিয়েছে, দেখো ইন্ডিয়ান রেলওয়েজ ইজ গোয়িং টু স্টার্ট কম্পিউটার বেসড টেস্ট ফর নোটিফাইড ভ্যাকেন্সি ফ্রম 15 ডিসেম্বর। তো 15 ডিসেম্বর থেকে নোটিফাইড ভ্যাকেন্সিগুলির যে পরীক্ষা সেইগুলো 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এবার কোন কোন নোটিফাইড ভ্যাকেন্সি এখানে বলে দিয়েছে দেখো। ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ নোটিফাইড 3 টাইপস অফ ভ্যাকেন্সিস, 3 ধরনের ভ্যাকেন্সি নোটিফাইড করেছে। কি কি? এক হচ্ছে দেখো 35,208টি পোস্টের জন্য এনটিপিসি, তারপরে 1663 পোস্টের জন্য আইসোলেটেড অ্যান্ড মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি, এবং 1,03,769টি পদের জন্য লেভেল 1 ভ্যাকেন্সি। লেভেল 1 মনে হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি। ওকে, এই তিনটের ভ্যাকেন্সি তোমাদের নোটিফাইড হয়েছে এবং এই তিনটের এক্সাম হবে। এবার টোটাল দেখো 1,40,000 টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এই তিনটে যদি তুমি যোগ করে নাও। ওকে, এবং কোন কোন তিনটে পোস্ট, এনটিপিসি হলো, রেলওয়ে গ্রুপ ডি হলো, এবং আইসোলেটেড অ্যান্ড মিসলেনিয়াস ক্যাটাগরি যেটা বা মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি যেটা বলেছে সেটা। ওকে, এবং এটার জন্য টোটাল ফর্ম জমা পড়েছে 2,40,00,000 বা 2.40 crore অ্যাপ্লিকেশন টোটাল জমা পড়েছে। এখানে কি বলেছে তারপরে দেখো, দ্য কম্পিউটার বেসড টেস্ট ফর অ্যাবভ ভ্যাকেন্সি হ্যাড টু বি ডিফার্ড ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক অ্যান্ড ল্যাকট্যান্ট লকডাউন। এই লকডাউন এবং কোভিড-19-এর জন্য এই পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে। কিন্তু এবার এরা এখানে লিখেছে দেখো যে স্কুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। কতজন, অনেকজন ফর্ম ফিল আপ ভুল করে ফেলে, তো সেই সব যে স্কুটিনি হয় তোমার অ্যাপ্লিকেশন স্টেটাস যেটা আমরা দেখতে পাই অ্যাডমিট দেওয়ার আগে, তো সেটা বলেছে ওদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি বলেছে, বাট দ্য প্রসেস অফ ফার্দার এক্সামিনেশন হ্যাড গট ডিলে ডিউ টু কোভিড-19। তো এই কোভিড-19-এর জন্য বাকি প্রসেসগুলো ডিলে হয়ে গেছিলো। এবার এখানে এরা কি করেছে, RRBs of railways are committed to hold the CVT for all the notified vacancy and have been actively assessing the ground situation imposed due pandemic. ওকে, এই প্যান্ডামিকের জন্য তারা গ্রাউন্ড রিপোর্টটা একটু দেখছে, এবং তারপর কি বলেছে, তারা কি ঠিক করেছে, নাও দ্য এক্সপিরিয়েন্স অফ কন্ডাক্ট এক্সামিনেশন, এই এক্সামিনেশনগুলোর কন্ডাক্ট করার জন্য, যেমন ওরা কি জেই এক্সাম নেবে বলেছে আইআইটি এবং নিট এক্সামের জন্য, সেরকমভাবেই তারা রেলওয়ে ঠিক করেছে যে তারাও এই পরীক্ষাগুলো এই কোভিড-19 সিচুয়েশনেও নেবে, যত ধরনের সেফটি প্রসেস থাকে সবগুলো মেনে নিয়ে। ওকে, এবার দেখো এখানে সবাই লাস্টে যেটা ওরা লিখেছে দেখো কি বলেছে, যে এখানটা একটু চেক করে নাও। এই বিভিন্ন ধরনের সেফটি প্রোটোকল মেনেই এরা তোমাদের এক্সামটা নেবে, এবং তার সাথে যেটা বলেছে যে রেলওয়ে নাও প্রসেস টু কমেন্স ফার্স্ট স্টেজ অনলাইন কম্পিউটার বেসড টেস্ট 15 ডিসেম্বর 2020। এবার এখানে এটা কোনটাও বলে নেই যে তোমাদের এনটিপিসি আগে শুরু হবে 15 ডিসেম্বর থেকে, না গ্রুপ ডি শুরু হবে, না তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ফর্ম। তো এখন যেটুকু বোঝা যাচ্ছে তোমরা সবাই জানো যে এনটিপিসি এবং তার সাথে যেটা আইসোলেটেড যে পোস্টগুলো রয়েছে, খুব 1600 ভ্যাকেন্সি যেটা ছিল, এই দুটোরই খালি একমাত্র ওরা যারা সিবিটি নেবে, কন্ডাক্টিং এজেন্সি যারা, তাদেরই খালি টেন্ডার বার করছে। গ্রুপ ডির কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো টেন্ডার বের হয়নি, এটা আমরা প্রত্যেকেই দেখেছি। ওকে, তো গ্রুপ ডির এক্সামটা তোমার 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া একদম ইম্পসিবল ব্যাপার। যেটা শুরু হতে পারে হয় এনটিপিসি না হয় আইসোলেটেড, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের শুরু হবে। এবং তার মধ্যে বলে রাখি, এই এনটিপিসি এই ভ্যাকেন্সিটা সবার আগে আউট হয়েছিল, এনটিপিসি আউট হয়েছিল, তারপরে আইসোলেটেড, তারপরে গ্রুপ ডি, এরকমভাবে তারা পরপর ফর্মটা বার করেছিল। তো সেই হিসাবে যারা এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের এক্সামটা সবার আগে হওয়ার চান্স আছে। কিন্তু দেখো, যেহেতু আইসোলেটেড এটাতে খুব কম ভ্যাকেন্সি আছে এবং এর এলিজিবল ক্রাইটেরিয়া খুব কম, তাও ওরা চাইলে এই পরীক্ষাটাও ওরা আগে করিয়ে নিতে পারে, কারণ এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটোতে কিন্তু হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে, তার তুলনায় আইসোলেটেড এটাতে কিন্তু খুবই কম ফর্ম ফিল আপ হয়েছে। তো ওরা চাইলে এইটার পরীক্ষাও আগে নিয়ে নিতে পারে। কিন্তু এই তিনটে পরীক্ষাই কখনো একসাথে চলবে না, যে আজকে এনটিপিসি পরীক্ষা হচ্ছে, গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, আইসোলেটেড হচ্ছে, এরকম কখনো হবে না। ওরা একটা করে এক্সাম তোমাদের নেবে, হয় দেখবে হয় প্রথমে এনটিপিসি শুরু করবে, নাহলে আইসোলেটেড। গ্রুপ ডিটা হওয়ার চান্স খুবই কম,
কারণ এদের আমরা যেসব নোটিফিকেশান টেন্ডারগুলো দেখছিলাম ওরা কিন্তু এখনও পর্যন্ত খালি এনটিপিসি এবং আইসোলেটেড এই দুটোরই ওরা টেন্ডার বার করে চলছিল একের পর এক, যারা এক্সাম যারা নেবে তাদেরকে সিলেক্ট করার জন্য। ওকে, তোমরা সবাই জানো। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেটুকু বুঝলাম সেটুকু তোমাদের বললাম, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।